আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন 2023 সালের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মূল্যায়ন আপনারা কিভাবে করবেন সেই সম্পর্কে আমার আজকের এই ভিডিও। তো আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ওয়ার্ড ফাইল আছে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা আপনাদের কম্পিউটারে প্রবেশ করবেন। তো আমি আমার কম্পিউটারে প্রবেশ করছি। তো প্রবেশ করার পর আপনারা এই যে ডাউনলোড এখানে যাবেন, গিয়ে এই যে দেখেন এটা জিপ আকারে আছে, এটাকে আনজিপ করবেন। আনজিপ করার জন্য একটা পাসওয়ার্ড লাগবে, যা আমি এই ভিডিওর মধ্যে দিয়েছি। আপনারা ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা নিয়ে এটা ওপেন করবেন। তো ওপেন করার জন্য আপনারা এটার উপরে মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে 6 ডিজিটের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পরে যখন ওকে দেব, ওকে দেওয়ার পরে এটা খুলে গেছে। এই যে, তো এটাকে আমরা ওপেন করব। তো ওপেন করার পর এই যে এইভাবে আসবে। এখানে আপনারা আপনাদের বিদ্যালয়ের নাম, যেহেতু এটা ওয়ার্ড ফাইলে আছে, তো আপনারা এখানে আপনাদের বিদ্যালয়ের নাম লিখে নিতে পারবেন। আপনাদের উপজেলা এবং জেলার নাম লিখে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমরা যেভাবে মূল্যায়নটা করি, এই যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখন মূল্যায়ন 2023, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থী বাংলা, ইংরেজি এবং গণিত সম্পর্কে ভালো পারে না, তারাই পিছিয়ে পড়েছে। যদি কোনো শিক্ষার্থী ভালো বাংলা না জানে, তাহলে সে কিন্তু গণিত, বিজ্ঞান, সমাজ, ধর্ম বা অন্যান্য বিষয়গুলি সে পারবে না। তো আমাদের উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশনা অনুযায়ী আমি এটা করেছি, কারণ সে বাংলায় যদি ভালো পারে তাহলে গণিত, বিজ্ঞান, সমাজ, ধর্ম, অন্যান্য বিষয়ে সে ভালো পারবে। তো মে মাস, এই যে মে মাস থেকে যদি শুরু করি আমরা, যদিও এখন থেকে পরীক্ষা চলতেছে, তো আপনারা এখানে মাসগুলি চেঞ্জ করতে পারবেন। আমি এই ভিডিওটা বানাইছি এক্সাম্পলের জন্য, আপনারা এখানে মাসগুলি চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, আপনারা যে মাস থেকে শুরু করবেন সে মাসে নেবেন। তবে যদি এখানে জুন লেখেন, আমি মে লিখছি, যদি আপনারা এখানে জুন লেখেন, তো এখানে 3টা পার্ট আছে, বাংলা, ইংরেজি এবং গণিত। এখানে শিক্ষার্থীর রুল, আর এখানে নাম, আর এখানে শ্রেণী। তো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনেক শিক্ষার্থী আছে যারা বাংলা রিডিং পড়তে পারে না, তাদেরকে আপনারা পিছিয়ে পড়া শিক্ষার্থী মনে করবেন। যারা ইংরেজি রিডিং পড়তে পারে না বা গণিত যোগ বিয়োগ গুণ ভাগগুলি পারে না, তাদেরকে আপনারা পিছিয়ে পড়া শিক্ষার্থী ধরে নেবেন। তো তাদের একটা তালিকা করে খাতার মধ্যে এইভাবে ছক করে আপনারা লিখবেন। লেখার পরে বাংলা, যেমন মে মাসে আপনি বাংলা 1 মাস কষ্ট করলেন, করার পরে তার বাংলা একটা মূল্যায়ন নিলেন, নেওয়ার পরে সে যদি পারে ভালো, গুড লিখবেন। ইংরেজি যদি মোটামুটি পারে তাহলে মিডিয়াম লিখবেন। আর গণিত যদি একবারে না পারে এল লিখবেন। আর মোটামুটি পারলে এম লিখবেন, মিডিয়াম। হ্যাঁ, যেমন এখানে দেখাইছি আমি যে হালিমা আক্তার মারিয়া বাংলা সে ভালো পারছে, এই জন্য গুড। ইংলিশ ভালো পারে নাই, মানে একবারই পারে না, এই জন্য ল। আর গণিতরা মোটামুটি পারছে, এই জন্য মিডিয়াম দিয়েছি। এভাবে জুন মাসে নেবেন, জুলাই মাসে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এভাবে যদি একটু শ্রম দিই, আমরা যদি একটু শিক্ষার্থীদের এভাবে শ্রম দিই, তাহলে অবশ্যই শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত ভালো পারবে। যদি এইগুলি ভালো পারে তাহলে সে অন্যান্য বিষয়গুলি অবশ্যই ভালো পারবে। এমনিতেই আমরা শিক্ষকদের দোষের কোনো অভাব নেই, আপনারা নিজেরাই জানেন যে আমাদের যে কত দোষ। আমরা বিদ্যালয়ে চাকরি করি, কিন্তু বিদ্যালয়ে যদি কোনো পরিদর্শক এসে তাদেরকে বাংলা পড়তে পারে না, তখন এই দোষ একা আমাদের উপরে চলে আসে। বাড়িতে যে অভিভাবক আছে তাদের কোনো দোষই নেই, সকল দোষ আমাদের কারণে তারা পড়তে পারে না। তো এই সিস্টেমে যদি আমরা করি, তাহলে আশা করি পিছিয়ে পড়া বা দুর্বল শিক্ষার্থীরা 2-3 মাসের মধ্যেই সবল হয়ে যাবে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।